আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটা হচ্ছে চিতাত অর্থাৎ পড়া দিয়ে একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি কিন্তু অনলাইনে কোচিং করাই। আপনারা যদি ভাষাটা শুদ্ধভাবে, শুদ্ধভাবে এবং সঠিকভাবে ধারাবাহিকভাবে শিখতে আগ্রহী থাকেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। অযথা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ নক দিয়ে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, ধরেন চিতাত চিতাত মানে পড়া, চিতাত মানে পড়া। তো চিতাত, ধরেন আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে আপনি এটাকে কিভাবে বলবেন? ইয়া চিতায়ু কিনিগো। এখানে দেখেন, ইয়া চিতায়ু কিনিগো, আমি বই পড়ি। ইয়া, ইয়া মানে আমি, ইয়া মানে আমি। আর চিতাত, চিতাত হচ্ছে মূল শব্দ। চিতাত থেকে কনজুগেশন আকারে পরিবর্তন হয়ে চিতায়ু হয়েছে। ইয়া চিতায়ু, আমি পড়ি, কি পড়ি? বই পড়ি। কিনিগো, এখন বিষয় হচ্ছে ইয়া চিতাও কিনিগো, এখানে হওয়ার কথা কিনিগা, কিনিগা মানে বই, কিনিগা মানে বই, কিনিগা মানে বই। তো কিনিগা শব্দটা বাক্যের মধ্যে কিনিগা না হয়ে কিনিগো হলো। কেন কিনিগো হলো? এটার একটা কেসের কারণে এটা কিনিগো হলো। ইয়া চিতাও কিনিগো, আমি বই পড়ি। ধরেন ইয়া চিতাও কিনিগো, আমি বই পড়ি, কিন্তু আপনি মানে নির্দিষ্ট ভাবে কোনো বইকে ফিক্সড করতেছেন না যে আপনি এই বইটা পড়েন। যখনই আপনি বলবেন যে আমি এই বইটি পড়ি, তখন আপনি এভাবে বলবেন যে ইয়া চিতাও এত কিনিগো, ইয়া চিতাও এত কিনিগো, আমি এই বইটি পড়ি। ইয়া চিতায়ু এত কিনিগো, আমি এই বইটি পড়ি। এখন যদি আপনি বলেন যে আমি এই বইগুলো পড়ি, আমি এই বইগুলো পড়ি, তখন আপনাকে বলতে হবে যে ইয়া চিতায়ু, ইয়া চিতায়ু এতি কিনিগি, ইয়া চিতায়ু এতি কিনিগি, আমি এই বইগুলো পড়ি। ইয়া চিতায়ু, ইয়া চিতায়ু এতি কিনিগি, আমি এই বইগুলো পড়ি। তো দেখেন, এখানে চিতাত শব্দটা একটা, কিনিগা শব্দটা একটা, কিন্তু কিনিগা শব্দটা এক, কিনিগো একবার ব্যবহৃত হলো, একবার তারপর কিনিগি শব্দ ব্যবহৃত হলো, তাই না? আচ্ছা, এখন ধরেন আমি এই বইটি পড়েছি, আমি এই বইটি পড়েছি, তখন আপনি কিভাবে বলবেন? ইয়া চিতালা এত কিনিগো, আমি এই বইটি পড়েছি। ইয়া চিতালা, ইয়া চিতালা এত কিনিগো, আমি এই বইটি পড়েছি। এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন, সেটা হচ্ছে ইয়া প্রাচিতালা এত কিনিগো, আমি এই বইটি পড়েছি। ইয়া প্রাচিতালা, ইয়া প্রাচিতালা এত কিনিগো, আমি এই বইটি পড়েছি। এখন ধরেন আমি এই বইটি গত বছর পড়েছি, আমি এই বইটি গত বছর পড়েছি, তাহলে আপনি কিভাবে বলবেন? ইয়া প্রাচিতালা এত কিনিগো ভূ প্রাশলম গাদো, ভূ প্রাশলম গাদো, আমি এই বইটি গত বছর পড়েছি। ইয়া প্রাচিতালা এত কিনিগো ভূ প্রাশলম গাদো, আমি এই বইটি গত বছর পড়েছি। ধরেন আমি এই বইটি এই বছর পড়েছি, তাহলে আপনি কিভাবে বলবেন? ইয়া প্রাচিতালা এত কিনিগো ভো এতম গাদো, আমি এই বইটি এই বছর পড়েছি। ভো ইয়া প্রাচিতালা এত কিনিগো, আমি এই বইটি পড়েছি। ভো প্রাশলম ভো এতম গাদো, আমি এই বছরে এই বইটি পড়েছি। এখন আপনি যদি বলেন যে আমি এই বইটি সামনে বছরে পড়বো, আমি এই বইটি সামনে বছরে পড়বো, তো আপনাকে তখন বলতে হবে যে ইয়া প্রাচিতায় এত কিনিগো ভো সিলে দোয়ো সেম গাদো, আমি এই বইটি সামনে বছর পড়বো। ঠিক আছে? তো দেখেন, এখানে আমি এই বছর পড়েছি, গত বছর পড়েছি, তারপরে সামনে বছর পড়বো। এখান থেকে কিন্তু আপনি কয়েকটা শব্দ ফাইন্ড আউট করে নোট করে রাখতে পারবেন। তেমন কি, ধরেন ভো প্রাশলম গাদু মানে গত বছর, ভো এতম গাদু এই বছর, তারপরে ভোসিলের দইয়া সেম গাদু সামনের বছর বা পরের বছর। এই যে এভাবে যদি আপনি ধীরে ধীরে নোট করে রাখেন, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা এই যে কিনিগা, কিনিগা থেকে কিনুগো কিভাবে হলো, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ভাষাটা সঠিকভাবে জানতে পারবেন না। আর এর জন্য আপনাকে কোচিং করতে হবে। আমি অনলাইনে রাশিয়ান ভাষা শিক্ষার উপরে কোচিং করাই, অফলাইনেও কোচিং করানো শুরু করব। আপনি যে কোনো ব্যাচে ভর্তি হতে পারবেন। তো আপনি যদি সত্যি সত্যি রাশিয়ান ভাষাটা সঠিকভাবে শিখতে আগ্রহী থাকেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।